হাজার বছরের মরা চিন্তা করে বড় পীর একটা মাজার ভাঙ্গে নাই, আর যারা একটা পিঁপড়া চিন্তা করতে পারবে না হেরা মাজার ভাঙ্গে। কলিজাতে একটু ভয়ও নাই। আহারে মাজার নাই কার? শয়তানের মাজার নাই, আবু জাহেলের মাজার নাই, ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, এজিদের মাজার নাই, জালিমদের কোনো মাজার নাই। মাজার আছে কার? এত ধর্মন্ধ হইলে মানুষ চলে? হ্যাঁ, রওজা সামান নবী ওরা একটা হাদিস দেয় যে উঁচা কবর নবী নাকি বলছে সব ভাঙ্গে ভালো। বর্তমানে মসজিদে নববী যেখানে, এখানে মুশরিকদের কাফেরদের উঁচা উঁচা কবর ছিল, ওগুলি ভাঙতে কইছে। নবী যদি ভাঙতেই কইতো, সমান করে দিতে কইতো, তাহলে নবীটা উঁচা কেন? আবু বকর সিদ্দিকেরটা উঁচা কেন? ওমর ফারুকেরটা উঁচা কেন? মাওলা আলীরটা উঁচা কেন? বড় পীরের মাজার, খাজা বাবার মাজার, হানিফি সাহেবের মাজার, হাম্বলি সাহেবের মাজার, আমার ভান্ডারির মাজার, আমার কিয়ামউদ্দিন সাহেবের মাজার, ওলি আউলিয়ার মাজার, নবী পয়গম্বরদের মাজার আছে। তারা মাজার ভাঙ্গা সমান করে খুব ন্যাক করতেছে, অথচ গুনার বোঝা মাথার মধ্যে নিতেছে। বড় পীরের রাস্তা দিয়ে যায়, চায়া দেখে মুসলমান আর খ্রিস্টান দুজনে ঝগড়া করে। মুসলমান কয় আমার নবী বড়, খ্রিস্টান কয় না আমার নবী ঈসা নবী বড়। খ্রিস্টান কয় আমার নবী ছোটবেলায় কথা বলতে পারছে, তোমার নবী পারছে? মুসলমান কয় হ, আমার নবী জন্ম নিয়ে বলছে আল্লাহু আকবার, সমান সমান। খ্রিস্টান কয় আমার নবী কুষ্ঠ রোগীরে ধরলেই ভালো হয়ে যেত, তোমার নবী পারছে? মুসলমান কহ আমার নবীও কুষ্ঠ রোগীরে ধরলে ভালো হয়ে গেছে, সমান সমান। খ্রিস্টান কয় আমার নবী অন্ধর চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যেত, তোমার নবী পারছে? মুসলমান কহ আমার নবী ইহুদির মাইয়া অন্ধ ছিল, তার হাতে চোখে হাত রাখছে, ভালো হয়ে গেছে, সমান সমান। খ্রিস্টান কয় আমার নবী মরা মানুষ জিন্দা করছে, তোমার নবী পারছে? আমার নবীও জাবেরের দুই পুত্র জিন্দা করছে, এটা মুসলমান জানে না, না জানি না চুপ করে রয়েছে। বড় পীরের দেখে মুসলমান হাইরা যায়, আস্তে আস্তে বড় পীরের সামনে গিয়ে গে খ্রিস্টান সাহেব কয় কি? কয় আপনার নবী ঈসা নবী মরা মানুষ জিন্দা করছে, আমার নবীও জাবেরের দুই পুত্র জিন্দা করছে, কিন্তু একটা নতুন খবর শুনবেন। কয় কি? কয় আমি নিজেও মরা মানুষ জিন্দা করছি। কয় বিশ্বাস করি না। কয় দেখতে চান না শুনতে চান? কয় দেখতে চাই। কয় তাহলে বলেন কোন জায়গা থেকে আমি মরা মানুষ জিন্দা করব? এমন এক জায়গার মধ্যে নিচে নিয়া কয় এখানে আমার বাবা কইছে একটা মরা এনে জিন্দা মাটি দিছে, বাবা শুনছে দাদার মুখে, দাদা শুনছে তার বাবার মুখে, এইভাবে 1000 বছর আগে একটা মরা এখানে মাটি দিছে, পারলে জিন্দা করে। বড় বীরে কয় জিন্দা তো করবো, আল্লাহর হুকুমে জিন্দা করবো না আমার হুকুমে জিন্দা করবো। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় আপনার হুকুমে পারবেন? কহ কেমনে? কয় যদি আল্লাহর হুকুমে জিন্দা করি তাইলে বলবো কুম্বুজ নিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হোক। আর যদি আমার হুকুমে জিন্দা করি তাইলে বলবো কুম্বুজ নি, আমার হুকুমে জিন্দা হোক। আসলে কি আল্লাহ আল্লাহ বলতে বলতে যারা আল্লাহতে মিশে গেছে, ওই তাদের মুখ আল্লাহর মুখ, তাদের কথা আল্লাহর কথা। বলে আপনি চিন্তা করেন আল্লাহর হুকুমে, কোনো মতে বলে কুম্বুজ নি বলছিল, কোনো হুকুমে দলিলে বলে কুম্বুজ নিল্লা বলছিল। ওরে মরা মানুষ জিন্দা হইল, মরা মানুষ জিন্দা হইল, খ্রিস্টানে দেখতে পাইল মরা মানুষ জিন্দা হইল, খ্রিস্টানে দেখতে পাইল রে মরা মানুষ জিন্দা হইল। বলে দেখো আমি আমার নবীর একজন উম্মত, আমি মরা মানুষ জিন্দা করছি, আমার নবীর তো তাইলে কোনো ব্যাপারই না। তখন খ্রিস্টান বলে আমি আর খ্রিস্টানে রইলাম না, আমার শিক্ষা দেন। নবী শিক্ষা দিলেন কালিমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো 1000 বছরেরই মরা জিন্দা করিয়া বলে মা পড়াইয়া লইল মুরিদ করিয়া। ওরে লতিফ সরকার কই ভাবে
বাদশাহ আলমগীর ভারতের মধ্যে তো মাজারকে ভাইয়া ফেলা, এত মাজার কেন, মরার পরে কিছু থাকে না। উনি কিন্তু বড় মাওলানা, যিনি ফতুয়া লিখেছে, ফতুয়া আলমগীরি। তবে বাজারে গিয়ে একটা সালাম দেব, সালামের জবাব আসলে রাখবো, তা না হইলে ভেঙে ফেলবো। অনেকগুলি বাজারের মধ্যে গেছে, আসসালামু আলাইকুম আহলাল কবরু, জবাব আসে না, ভাঙ্গিয়া ফেলায়। আরেক মাজারে যায়, জবাব আসে না, ভাঙ্গিয়া ফেলায়। একে একে 39টা মাজার ভাঙ্গিয়া লাস্টে খাজা বাবার দরবারে আইছে। এটা তো বড় মাজার, এখানে 3টা সালাম দেব, তারপরে জবাব না আসলে হাকিম লড়ে তো লড়ে না। প্রথম যখন সালাম দিলেন আসসালামু আলাইকুম আহলাল কবর, জবাব আসে না। 2 নম্বরে সালাম দিল আসসালামু আলাইকুম আহলাল কবর, জবাব আসে না। বাদশাহ চোখের পানি ছেড়ে দিছে, কারণ এই খাজা বাবার উসিলায় তারা ভারতবর্ষে এসেছে। খাজা বাবা 96 লক্ষ লোককে কলেমা পড়ায় মুরিদ করছে। লাস্টে বাদশাহ আলমগীর চোখের পানি ছেড়ে দিয়া অজু করে 2 রাকাত নামাজ পড়ে বলে, আমি জানি আপনি জিন্দা উনি, কিন্তু আজকে আমার সালামের জবাব দেন। 3 নম্বর সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আহলাল কবর, রওজা থেকে খাজা বাবা বলে ওয়ালাইকুম সালাম হুজুর আলমগীর, তুমি এত হুরচুক কেন? বলে প্রথম সালাম দিলাম, জবাব দিলেন না। বলে আমি তোমার প্রথম সালামে ছিলাম সময় ছিলাম রাসূলের রওজায়, দ্বিতীয় সালামে ছিলাম রাস্তায়, তৃতীয় সালাম রওজায় এসে তোমার জবাব দিলাম। বলে আমি যতগুলি মাজার ভাঙছি। আমার খাজা বাবা বলে প্রত্যেকটা মাজার তওবা করে তুমি নির্মাণ কুল্লেন নাফসিন জায়গাতুল মউত, নফসের মরণ আছে, মানুষের কোনো মরণ নাই। মানুষের মরণ থাকলে আয়াত হইতো কুল্লে ইনসান জায়গাতুল মউত, ইনসান মানে মানুষ, মানুষ কোনোদিন মরে না। তাও রাজ্যের টাকা দিয়া না, তুমি রাজা হইলো কাজ করবা, কাজ করে যেই পয়সা পাও ওই অর্থ দিয়ে তুমি মাজার নির্মাণ করে দিবা, এটা ইতিহাস। আর বাংলাদেশে এখন তোমরা যেখানে যে হালে আছো দেশটারে গুছাও, 6 মাস 1 বছর যাক নাই কি মাজার ভাঙা শুরু করে দিছে। আমি মনে করি মাজার ভাঙে না। আল্লাহ যদি কাউকে কোনো অভিশাপ দেয়, আল্লাহ যদি কাউকে কোনো গজব দেয়, আগে একটা গজবের রাস্তা করে লো। আপনারা যদি আল্লাহ ফুলের মালা দিবে, ফুলের মালা পাওয়ার উপযুক্ত কইরে আল্লাহ আপনার ফুলের মালা দিবে। আর যদি গজব দিবে, গজবের রাস্তা কইরা আপনাকে গজব দিবে। আমার মনে হয়, জানি না, কারণ আল্লাহর ওলির সাথে জিহাদ করা, আল্লাহ বলে আমি আল্লাহর সাথে জিহাদ করা। আল্লাহর সাথে জিহাদ করে কেউ কখনো পারবে? তাইলে তারা যে একটা গজবের মধ্যে পড়বে, গজবের একটা রাস্তা তারা। লতিফ সরকার কই ভাবিয়া, লতিফ সরকার কই ভাবিয়া কি খেলা পীর খেলাইলা, একটা দাওয়াত দিয়ে রাখে। এখান থেকে গানে থেকে গিয়া আমরা ঘুমাসি 2টা-3টা বাজে ঘুম থেকে উঠি, কালকে 12টায় উঠতে হবে ইনশাল্লাহ। এই যে মাজার ভাঙছে এর জন্য একটা শোক মিছিল করবো আমরা, সেটা হলো গুলিস্তান গোলাপ শাহ বাবার এখান থেকে পীর মাসায়েক অনেক তরিকার লোক আশেখান থাকবে। আপনাদেরকে দাওয়াত করলাম, যার সম্ভব আপনারা একটু আসবেন, আমরা শোক মিছিল করব দুপুর 2টায়, ওখানে থাকবে। এই পর্যন্ত রাখি কথা। মুক্তা সরকার আমারও জিজ্ঞাসা আইলো কইর পরিষ্কার, আচ্ছা তুমি জবাব দিও তো। খাজা বাবার দরবারের মধ্যে আরেক আউলিয়া কোরআন শরীফ পড়তে গিয়ে একটু ভুল করে ফেলাইছে। এই যে কয় মইরা গেলে আর কিছু থাকে না, খাজা বাবা রওজা থেকে কয় আপনি আয়াতটা আবার পড়েন। আমি জানতে চাই খাজা বাবার দরবারে কে কোরআন পড়তেছিল। পড়তে গিয়া অর্থাৎ যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে কি আর রহমানুর রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিনের রহমানুর রহিম না কইয়া মনে করেন মালিক মানে আয়াত তুইই আরেক ভুল বলতে আয়াত ছাইরে আরেকটা আয়াত ধরে বলাইছিল। কোন আয়াত এত কিছুর দরকার নাই। আউলিয়াটাকে আমি বুঝাইতে চাচ্ছি যে আল্লাহর ওলিরা রওজায় থাইকো
তারা সব বুঝতে পারে আল্লাহ বলে আমি আমার অলিদেরকে আহার দেই, রিজিক দেই রওজার ভিতরে। বড় মানুষ কোনোদিন খাইতে পারে? আল্লাহ রওজার ভিতরে রিজিক দেয়। এই জ্ঞান এই বোধগম্য তাদের হইল না। তবে আমি সেলুট জানাই, সালাম জানাই। আবার অনেক আলেম মাওলানা কিন্তু আমাদের পক্ষে তারা জেহাদ করতেছে। সৃষ্টির শুরু থেকে একটা হক একটা বাতিল, কি একটা সত্য একটা মিথ্যা, একদিকে শয়তান, একদিকে বাবা আদম, একদিকে আবু জেহেল, একদিকে আমার রাসূল, একদিকে ইয়াজিদ, আরেকদিকে মাওলা আলী, হোসেন হাসান। এটা শুরু থেকে আসছে, এইভাবে চলবে। তবে যারা অলিউল্লাহর প্রেমিক আশেক না হলে পাক পাঞ্জাতনের প্রেমিক, আপনারা সঠিকভাবে থাকবেন এবং পয়সা পয়সা প্রতিবাদ করবেন, পারলে দাঁড়ায় প্রতিবাদ করবেন, আরো যদি পারেন সামনে গিয়ে প্রতিবাদ করবেন।